মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে এখনও স্বাভাবিক হয়নি বিমান চলাচল। একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী একেএম নাজিম। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। যেহেতু যুদ্ধ এখনো চলমান রয়েছে, সুতরাং আসলে কতদিন পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে আরব আমিরাত সহ আর পাশে যেসব দেশ রয়েছে তাদের যে আকাশপথ সেটি এখনো চলাচল বন্ধ রয়েছে, আকাশপথে বিমান চলাচল বন্ধ রয়েছে, যার প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি। আরব আমিরাত সহ আশপাশে আসলে কাতার আরও কয়েকটি দেশে কিন্তু বিমান চলাচল এখন বন্ধ রয়েছে। তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি গন্তব্যে গতকাল থেকে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছিল, তবে আজকে সেই সংখ্যাটি আরও বেড়েছে। গতকাল পর্যন্ত প্রায় 40টি ফ্লাইট বাতিল করা হয়েছিল শাহজালাল বিমানবন্দর থেকে, এবং সেই সংখ্যা আজকে অনেকটাই কমেছে। আজকে 11টি ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি, এবং এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স এবং গালফ এয়ারলাইন্স, এই 3টি এয়ারলাইন্সের ফ্লাইট আজকে মধ্যপ্রাচ্যে চলাচল করছে না, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে যে বিমানগুলো যাতায়াত করে বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা, তারা কিন্তু তাদের যে ফ্লাইট সেটি গতকাল থেকে আসলে নিয়মিত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যে আসলে উদ্যোগটি নেওয়া হয়েছিল, যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছিল 28 তারিখ এবং 1 তারিখ, এবং সেই ফ্লাইটগুলো কিন্তু আজকে 2 তারিখে সেটি রিশিডিউল করা হয়েছে। অর্থাৎ তার গত দুদিন যেসব যাত্রীরা যেতে পারেনি তারা কিন্তু আজকে তার রিশিডিউল যে ফ্লাইটগুলো করা হয়েছে সেখানে যাচ্ছে। এবং যেসব ফ্লাইট আজকেই শিডিউল করা ছিল তবে ফ্লাইটে সিট খালি ছিল, সেই সব ফ্লাইটেও কিন্তু যাত্রীরা যাচ্ছে। অর্থাৎ কোনো বিমানে কিন্তু মধ্যপ্রাচ্যে যেগুলো যাচ্ছে সেগুলো খালি যাচ্ছে না। তো সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করা হচ্ছে যাত্রীদেরকে সহযোগিতা করতে। এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রাম যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী একেএম নাজিম। নাজিম, আমরা চট্টগ্রামের পরিস্থিতি আপনার কাছে কিছুটা জানতে চাই, সেখানে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে কিনা আমাদের জানাবেন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত 5টি ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়েছে। কারণ যেই মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিন্তু বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ থাকার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেই ফ্লাইটগুলো নিয়মিত শিডিউল ছিল সেগুলো কিন্তু সকাল থেকে বাতিল করা হয়েছে। কারণ সকাল 9:30টার দিকে বিমানবন্দরের যে সংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম যেটি আমাদেরকে জানিয়েছেন, বা আবুধাবি, দুবাই, সৌদি আরব, কাতার এইসবের আকাশপথ বন্ধ থাকার কারণে কিন্তু এই সব গামী যেসব ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ, ইউএস বাংলা সহ অন্যান্য ফ্লাইটগুলো কিন্তু তারা বাতিল করেছেন। পাশাপাশি গত 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত বিভিন্ন ফ্লাইট বাতিল করার কারণে যারা বিদেশগামী যাত্রীরা ছিলেন তারা কিন্তু খুব বিপাকে পড়ছেন। কারণ অনেকেই আমরা দেখেছি গতকালকেও এবং তার আগের দিনও অনেক যাত্রী কিন্তু না জেনেই এই এয়ারপোর্টে এসে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। কারণ হঠাৎ করে এভাবে বিমানের যে শিডিউল বাতিল হওয়া এবং বন্ধ হয়ে যাওয়া, সেজন্য বেশিরভাগ যাত্রী কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি বাড়ছে। আবার অনেক যাত্রী আমরা দেখেছি তারা যেমনটি বলছেন, এই যে ফ্লাইট তাদের বাতিল হচ্ছে এবং বন্ধ হচ্ছে সেগুলো তাদের নির্ধারিত টিকিট সেটি ঠিক থাকবে কি না, বা তারা যে আবার 5 দিন 10 দিন বা কখন সেটা চালু হয় সেটি এখনও বলতে পারছে না। যদি তখন চালু হয় তখন তারা যে যাবেন, ফ্লাইটের যে বুকিং সেটি ঠিক থাকবে কিনা সেটি নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। কারণ চট্টগ্রাম থেকে বিশেষ করে দুবাই, কাতার, ওমান, মাস্কেট এইসব দেশে সবচেয়ে বেশি প্রবাসী থাকেন। আজ সকালে ইব্রাহিম খলিল যেটি বলেছেন, মধ্যপ্রাচ্যের যে অবস্থা সেটির কারণে কিন্তু সকাল থেকে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত গত 3 দিনে কিন্তু 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দরের যে জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা থেকে এখানে যারা যাত্রী এসেছেন, বিশেষ করে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, সীতাকুণ্ড, মিরসরাই, আনোয়ারা এইসব জায়গাতে কিন্তু বেশি যাত্রী এসেছিলেন। সকালেও আমরা দেখেছি এখানে এসে যে কিছু মানুষের জ্বর ছিল, কারণ যারা
এসে আসলে বিমানবন্দরে এসেই তারা ফিরে যাচ্ছেন। এতে করে যে ভোগান্তি সেটি বাড়ছে, কারণ হঠাৎ করে এভাবে বন্ধ হয়ে যাওয়া যে বিমানবন্দরের কার্যক্রম বা ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া সেটা কিন্তু যাত্রীদের জন্য এক ধরনের দুর্ভোগ বলা যায়। কারণ যাত্রীরা যেমনটা বলছেন, কোনো ধরনের আগাম নির্দেশনা ছাড়াই হঠাৎ করে এভাবে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া সেটি কিন্তু দুর্ভোগ। কারণ এই যে ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল সেটি আগামী কয়েকদিন পর বা কখন চালু হয়, যখন এইসব ফ্লাইট চালু হলে তাদের যে নির্ধারিত বুকিং ছিল সিটগুলো সেগুলো ঠিক থাকবে কিনা, বা তারা আবার নির্ধারিত টাকা ঠিক থাকবে না বা টাকা বাড়ানো হবে কিনা সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা। তো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইট বন্ধ সেটি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।